functions of an operation manager, that means to produce a goods or services, the first activities of an operation manager is strategy. So this is called operations strategy. So at that time I already discussed যে এই যে ফাংশন গুলো দেখতেছেন, each and every function in this course you will get as a chapter, and if you want to study further on this course, then it would be your individual course of each activities. সো দ্যাটস ওয়াই অপারেশন স্ট্র্যাটেজি এটা হচ্ছে আমাদের প্রথম মানে সেকেন্ড চ্যাপ্টার, এবং অ্যাজ এ অপারেশন ম্যানেজার এটা আপনার প্রথম কাজ টু স্টার্ট অ্যাজ এ অপারেশন ম্যানেজার এনি জব। তাহলে অলরেডি দেয়ার উই ডিসকাসড হোয়াট ইজ স্ট্র্যাটেজি। সো we already discussed strategy, nothing else, just it is the plan, ঠিক আছে, a long term plan, its customized version is called strategy. So plan means, so to discuss this we also discussed aim in life. আমরা aim in life নিয়ে কথা বলছিলাম যে ক্লাস 9-10 যখন আমরা রচনা মুখস্থ করছি তখন আমরা aim in life পড়ছিলাম। সো দেয়ার আমরা ডিসকাস করছিলাম যে ইন ফিউচার আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই, বেসিক্যালি সেটা ছিল আমাদের এইম ইন লাইফ। সো সিমিলারলি, so each and every organization, when you start as a operation manager in a factory, you have to prepare a good plan. That means after 5 years or after 3 years or after 10 years, where you want to see your organization, ঠিক আছে, এটা একটা প্ল্যান, আপনাকে গুড প্ল্যান তৈরি করাটাই হচ্ছে একটা স্ট্র্যাটেজি। সো ইন দিস কোর্স বেসিক্যালি we discussed two issues. First issue is how to prepare a good business strategy, and second issue is how to implement the strategy. And another one issue, this is called strategic decision, ঠিক আছে। সো তিনটা ইস্যু নিয়ে আমরা এই চ্যাপ্টারটা কভার করব। আই রিপিট এগেইন, ফার্স্ট ইস্যু ইজ হাউ টু প্রিপেয়ার এ গুড স্ট্র্যাটেজি, সেকেন্ড হাউ টু ইমপ্লিমেন্ট এ গুড স্ট্র্যাটেজি ইফেক্টিভলি, অ্যান্ড থার্ড হচ্ছে যে কিছু কিছু স্পেসিফিক এরিয়া আছে at where we have to make our strategic decision, যে জায়গাগুলোতে আপনার ব্রেনটাকে মানে খুবই ইফিশিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি খাটাইতে হবে একটা ভালো ডিসিশন নেওয়ার জন্য। দিস ইজ কল্ড হোয়ার উই হ্যাভ টু টেক স্ট্র্যাটেজিক ডিসিশন। তিনটা ইস্যু নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে অপারেশন, হাউ টু প্রিপেয়ার এ গুড স্ট্র্যাটেজি। তো এই চ্যাপ্টার যাওয়ার আগে, আমার চ্যাপ্টারটা আজকে লেকচারটা শেষ করতে একটু সময় লাগতে পারে, সবাই একটু ধৈর্য নিয়ে বসবেন এবং আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করব যে একটা গুড স্ট্র্যাটেজি আমরা কিভাবে তৈরি করতে পারি। তো যেহেতু আমরা একটু সময় নিয়ে এবং ধৈর্যের সাথে লেকচারটা শোনার চেষ্টা করব, তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে আমরা প্রত্যেকে যারা এখানে উপস্থিত আছি একটা বিজনেস প্ল্যানের কথা আমরা আমাদের খাতার টপে আগে আমরা মেনশন করি, ঠিক আছে। প্রত্যেকে একটা ছোটখাটো বিজনেস প্ল্যান, সেই বিজনেস প্ল্যানটা কি হতে পারে? সেই বিজনেস প্ল্যানটা হতে পারে একটা ছোট রেস্টুরেন্ট, সেটা হতে পারে একটা পার্লার, সেটা হতে পারে একটা ব্রয়লার মুরগির খামার, সেটা হতে পারে একটা গরুর খামার, অথবা সেটা হতে পারে একটা আইটি বেসড কোম্পানি, ঠিক আছে। সো আপনার খুবই পরিচিত, ঠিক আছে, এইরকম একটা ছোট বিজনেস প্ল্যান আপনি আপনার খাতার উপরে লেখেন প্রত্যেকে। সে যাই হোক, কিছু না হলে একটা টেইলারিং এর দোকান লেখেন যে আমি একটা সেলাই মেশিন কিনে জামা কাপড় তৈরি করব। অথবা আমরা প্রত্যেকে লিখি যে আমরা এখন আমাদের বাংলাদেশে ফুড সাপ্লাই অথবা রেস্টুরেন্ট বিজনেসটা খুব ব্রডলি চলতেছে। তাহলে আমি আজকে ডিসকাশনটা কমপ্লিট করব এই একটা রেস্টুরেন্ট বিজনেস দিয়ে, যে আমরা একটা রেস্টুরেন্ট বিজনেসের ক্ষেত্রে যদি অ্যাজ এ অপারেশন ম্যানেজার আমি রেসপন্সিবিলিটি নেই, তাহলে আমার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, আমি কিভাবে এটাকে ইফেক্টিভলি সেট করব, এবং আমার কোন কোন জায়গায় স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হবে। তাহলে আপনাদের আর নতুন করে কোনো
চিন্তা করার দরকার নাই, প্রত্যেকে আমরা আমাদের খাতার উপরে অ্যাটলিস্ট লিখে রাখি যে উই ওয়ান্ট টু স্টার্ট এ রেস্টুরেন্ট বিজনেস। ঠিক আছে, সো আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ যে লোকাল টার্গেট মার্কেট আছে সেই মার্কেটে আমরা একটা রেস্টুরেন্ট বিজনেস দেব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সেই রেস্টুরেন্ট বিজনেসের, আমি হচ্ছে অপারেশন ম্যানেজার। ঠিক আছে, ইন দিস পার্সপেক্টিভ, ঠিক আছে, আমরা এই অপারেশন স্ট্র্যাটেজিটা কিভাবে সেট করতে হয় এগুলো নিয়ে কথা বলবো। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। তাহলে আমাদের বিজনেসের নামটা হচ্ছে কি? স্যার রেস্টুরেন্ট বিজনেস। রেস্টুরেন্ট বিজনেস, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে আগে আপনার নিজের পরিচয় দেওয়া, যে আপনি হচ্ছেন আপনার রেস্টুরেন্ট বিজনেসের অপারেশন ম্যানেজার। আপনার দায়িত্ব কি? অপারেশন ম্যানেজার। অপারেশন ম্যানেজার কি শেফ, না তার থেকে উপরে, না নিচে? বলেন তো। স্যার উপরে। অবশ্যই উপরে। তা রান্না বান্না কি আপনি করবেন? নো স্যার। আপনি করাবেন কাকে দিয়ে? স্যার আমার এমপ্লয়ি দিয়ে। স্যার বাবুর্চি অথবা এমপ্লয়িকে। শেফ দিয়ে করাবেন বা যেভাবে হোক করাবেন। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এই ফুড তৈরি করা, বাট ইউ আর নট এ শেফ। কোন কোন ফুড তৈরি করতে হবে, কোন কোনটা তৈরি করতে হবে, কাকে দিয়ে তৈরি করতে হবে, ঠিক আছে, এইগুলো ডিসিশন রিলেটেড যত কাজ আছে সেগুলো হচ্ছে আপনি করবেন। ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করি যে আমার এখন আপনি নিচেই লেখেন যে হাউ টু প্রিপেয়ার এ গুড অপারেশনস স্ট্র্যাটেজি ফর ইউর রেস্টুরেন্ট বিজনেস। ঠিক আছে, যে আমরা যদি একটা রেস্টুরেন্ট বিজনেস করতে চাই তাহলে তার স্ট্র্যাটেজিটা আমরা কিভাবে সেট করব বা তৈরি করব। ঠিক আছে, তো এই যে এটা যদি আমরা গুড স্ট্র্যাটেজি তৈরি করি, এই স্ট্র্যাটেজিটা আমাদের তৈরি করলে কি হবে? দেখেন উপরে লেখা আছে এই ভিশন। স্ট্র্যাটেজি হচ্ছে একটা ভিশন বা প্ল্যান দ্যাট ইউনাইটস অ্যান অর্গানাইজেশন। আপনার হোল অর্গানাইজেশন, আপনার যদি একটা ভালো স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে আপনার ফ্যাক্টরির, তাহলে আপনার অর্গানাইজেশনটা ইউনাইটস থাকবে। ইউনাইটস মানে কি? একত্রিত থাকবে প্রত্যেকটা পার্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, ইভেন সাপ্লায়ার, প্রত্যেকে একত্রিত থাকবেন একটা কমন গোল ফুলফিল করার জন্য। ঠিক আছে, সেকেন্ড ইস্যু ইজ প্রোভাইডস কনসিস্টেন্সি ইন ডিসিশন। দ্যাট মিনস যদি আপনার স্ট্র্যাটেজিটা গুড হয়, এট দ্যাট কেস আপনি যে ডিসিশন গুলো নেবেন সেই ডিসিশন গুলো কনসিস্টেন্টলি, মানে কি ধারাবাহিকভাবে ইফেক্টিভ ডিসিশন হবে, ডিসিশন গুলো গুড ডিসিশন হবে। ঠিক আছে, এন্ড লাস্ট ইস্যু ইজ কিপ দ্য অর্গানাইজেশন মুভিং ইন দ্য রাইট ডিরেকশন। আপনার অর্গানাইজেশনটা কোথায় চলবে? একদম রাইট ওয়েতে চলতে থাকবে। ঠিক আছে, কোনো ঝই ঝামেলা হবে না, স্মুথলি চলতে থাকবে। সো দিস আর দ্য অবজেক্টিভ টু প্রিপেয়ার এ গুড স্ট্র্যাটেজি। কয়টা অবজেক্টিভ দেখলাম আমরা? তিনটা। একটা হচ্ছে আমার অর্গানাইজেশনটাকে কি করে ইউনাইটস করে, একত্রিত করে ফেলে। আমার ডিসিশন মেকিং গুলো কি হয়? কনসিস্টেন্ট হয়। আর অর্গানাইজেশন গুলোকে রাইট ট্র্যাকে রাখে। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমার অবজেক্টিভ। নাও কাম টু দ্য মেইন পয়েন্ট। There are 5 basic steps that consist the strategy. ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। তাহলে একটা গুড স্ট্র্যাটেজি কয়টা ধাপ ক্যারি করে? 3টা। 5টা। এই যে খিচুড়ি পাকাই ফেলছেন। 3টা হচ্ছে অবজেক্টিভ, আর কনসিস্ট মানে হচ্ছে গঠন করা। সো ইফ ইউ ওয়ান্ট টু form, if you want to prepare a good strategy, a consistent another synonym হচ্ছে prepare। ঠিক আছে, আমাদের এমনই দুর্ভাগ্য যে এই স্লাইডে পড়ছেন কনসিস্ট, আর আমি কোশ্চেনে দিছি হাউ টু প্রিপেয়ার এ গুড স্ট্র্যাটেজি। আপনি চিন্তা করবেন হাই রে আমার তো প্রশ্ন কমন পড়ে নাই। ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্লাস না করার ফল। ঠিক আছে, বা ওই আগের দিন রাত্রে মুখস্থ করবেন ঠাটা,
ঠিক আছে, আপনি মুখস্থ করে গেছেন কনসিস্ট দ্য স্ট্র্যাটেজি, পরীক্ষাতে আইছে প্রিপেয়ার দ্য স্ট্র্যাটেজি, তো কমন পড়ে নাই। ঠিক আছে, এই জন্য একটু বুঝে লিখবেন। সামটাইমস আমরা যখন কোশ্চেন করি, ঠিক আছে, এই শব্দটা যে চুজ করব নট নেসেসারি। আপনি যদি পড়াশোনা বুঝে পড়তেন, শব্দ যেটাই আসুক ইউ ক্যান রাইট ডাউন। সো আমাদের 5টা স্টেপ আছে ইফ ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার এ গুড স্ট্র্যাটেজি। ফার্স্ট হচ্ছে ডিফাইনিং এ প্রাইমারি টাস্ক, সেকেন্ড ইস্যু অ্যাসেসিং কোর কম্পিটেন্সি, সেকেন্ড ইস্যু ডিটারমাইনিং অর্ডার উইনার অ্যান্ড অর্ডার কোয়ালিফায়ার, ফোর্থ হচ্ছে পজিশনিং দ্য ফার্ম, অ্যান্ড 5 হচ্ছে ডিপ্লয়িং দ্য স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমরা একটা একটা করে বিস্তারিত আলোচনা করব। তাহলে একটা গুড স্ট্র্যাটেজি, ইফ ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার এ গুড স্ট্র্যাটেজি, ইউর ফার্স্ট টাস্ক ইজ ডিফাইনিং এ প্রাইমারি টাস্ক। টাস্ক মানে কি? কেউ জানেন না টাস্ক মানে কি? কাজ। কাজ। লিখে রাখেন, যারা জানেন না সুন্দর করে নোট করে রাখবেন। ডিফাইনিং মানে কি? পরিচিত করা। ডিফাইনিং মানে হচ্ছে পরিচিত করা। এ প্রাইমারি টাস্ক তার মানে হচ্ছে যে আপনার যদি একটা স্ট্র্যাটেজি তৈরি করতে চান, এট ফার্স্ট আপনার অর্গানাইজেশনের প্রাইমারি কাজগুলো কি হবে সেটা মেনশন করা। দিস ইজ কল্ড ডিফাইনিং এ প্রাইমারি টাস্ক। মনে আছে আমার বিজনেসের নাম কি? রেস্টুরেন্ট বিজনেস। রেস্টুরেন্ট বিজনেস। তাহলে এই প্রাইমারি টাস্কের মধ্যে আমাদের কি কি করতে হবে, ইনক্লুড করতে হবে? দেখেন রাইট সাইডে লেখা আছে পারপস অফ এ ফার্ম ইজ ইন বিজনেস অফ ডুইং। প্রথমে হচ্ছে আপনাকে মেনশন করতে হবে পারপস অফ ইউর বিজনেস। ঠিক আছে, এখন আসেন, আমরা এখানে খুব ছোট করে লেখা, বাট এটার ডেপথ মিনিং আছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা পারপাস শব্দটাকে ক্লিয়ার করব। ঠিক আছে, আমরা যখন কোনো বিজনেস স্টার্ট করি সেটা হচ্ছে দুইটা পারপাস থাকে। একটা হচ্ছে টু জেনারেট প্রফিট, আর একটা হচ্ছে একটা হচ্ছে প্রফিটেবল অর্গানাইজেশন, আর একটা হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশনের পারপাস কটা থাকে? দুইটা স্যার। দুইটা। কি কি? প্রফিটেবল আর নন অর্গানাইজেশন আর নন প্রফিটেবল অর্গানাইজেশন। এখন এই প্রফিটেবল অর্গানাইজেশন কি করে? প্রফিট জেনারেট করে, রাইট? ইয়েস স্যার। আর নন প্রফিটেবল? নন প্রফিটেবল কি করে? স্যার সোশ্যাল ওয়েলফেয়ার। প্রফিট জেনারেট করে কিনা? স্যার হসপিটাল স্যার প্রফিট কম জেনারেট করে। এবার খাতায় একটা সেন্টেন্স লেখেন, পৃথিবীতে যত প্রতিষ্ঠানের জন্ম হয়েছে আইদার প্রফিটেবল অর নন প্রফিটেবল, সকল অর্গানাইজেশনের মেইন মোটিভ একটাই, সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। তাহলে লেখেন ইচ অ্যান্ড এভরি অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ কমন মোটিভ and it is to maximize the profit. Each and every organization in the universe has a common motive and it is profit maximization. জীবনে আর ভুল হবে? না স্যার। এখন কোশ্চেন হচ্ছে এখন কোশ্চেন হচ্ছে why we called it non profitable? এই কোশ্চেনটা এখন আসে না আমাদের? জি স্যার। একটা কোশ্চেন ছিল। আচ্ছা আসি বাবা, আগে আমার কথাটা শেষ করে নেই। তাহলে কেন আমরা এটাকে নন প্রফিটেবল বলি? ঠিক আছে, এটা হচ্ছে যে ওই অর্গানাইজেশনের যে প্রফিট জেনারেট হবে সেই জেনারেটেড প্রফিট কনজাম্পশনের উপর ডিপেন্ডস করবে। সো প্রফিটেবল অর্গানাইজেশন হচ্ছে যেখানকার প্রফিট গুলো
শেয়ার হোল্ডার বা ইনভেস্টররা কনজিউম করতে পারবে। আর নন প্রফিটেবল হচ্ছে যে এই প্রফিটেবল মানে প্রফিট বা জেনারেটেড প্রফিট কনজিউমাররা কনজিউম করতে পারবে না, এটা রি-ইনভেস্টমেন্ট হবে। ঠিক আছে, এক্সাম্পল আসেন, ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল কম্পিউটার্স, দুইটাই ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠান। এখন ড্যাফোডিল কম্পিউটার্স কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটিরও অনেক আগের প্রতিষ্ঠান, অ্যাবাউট 1996 এ হয়েছে। বাট সেইটার গ্রোথ আর ড্যাফোডিল ইউনিভার্সিটির গ্রোথ কি একই রকম ফিনান্সিয়াল গ্রোথ? নো স্যার। এখন কেন? কোশ্চেন হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি নন প্রফিটেবল, দ্যাটস হয় এইখান থেকে যে প্রফিটটা জেনারেট হয় হয়তো মালিক পক্ষ এদিক সেদিক করে একটু কিছু এদিক সেদিক করতে পারে, বাট ম্যাক্সিমাম পার্টটাই রিইনভেস্টমেন্ট হয়। অন দ্য আদার হ্যান্ড ড্যাফোডিল কম্পিউটার্স এটা স্টক লিস্টেড কোম্পানি, স্টক মার্কেট লিস্টেড কোম্পানি, দ্যাটস হয় এটার যে প্রফিট জেনারেট হয় প্রত্যেক বছর জেনারেল মিটিং এর সময় ইপিএস ডিক্লেয়ার করতে হয়, আর্নিং পার শেয়ার। যারা আপনার ফাইন্যান্স বুঝি আরো ভালো বুঝবো, এই ইপিএস অনুযায়ী শেয়ার হোল্ডারদের মধ্যেই প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হয়। দ্যাটস হয় ড্যাফোডিল যত দ্রুত গ্রোথ হচ্ছে ইউনিভার্সিটির, কম্পিউটার্সে কিন্তু তত গ্রোথ হয় না। কারণ ড্যাফোডিল ইউনিভার্সিটি হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন আর ড্যাফোডিল কম্পিউটার্স হচ্ছে প্রফিটেবল, বাট দুইজনই কিন্তু প্রফিট জেনারেট করে। এখন বলেন কে জানি একটা কোশ্চেন করতে চাইছিলেন? ইসনাদ। স্যার হচ্ছে পারপোজ ছিল স্যার দুইটা, একটা হচ্ছে হাউ টু মেক প্রফিট স্যার, আরেকটা না, একটা হচ্ছে আপনাকে আগে ডিসিশন নিতে হবে যে আপনার প্রতিষ্ঠানটা কি প্রফিটেবল হবে নাকি নন প্রফিটেবল হবে। তাহলে এখন আমরা প্রফিটেবল নন প্রফিটেবল আগে ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আপনি যে রেস্টুরেন্ট ব্যবসা করবেন সেই রেস্টুরেন্ট ব্যবসাটা কি প্রফিটেবল হবে নাকি নন প্রফিটেবল হবে? আপনি প্রফিট জেনারেট করে কি কনজিউম করবেন নাকি সোশ্যাল অ্যাক্টিভিটিজে বা ওই রিইনভেস্টমেন্টের জন্য রেখে দেবেন? স্যার প্রফিটেবল হবে। অফকোর্স প্রফিটেবল হবে। তাহলে সেটা মেনশন করতে হবে যে দ্য মেইন পারপাস অফ মাই রেস্টুরেন্ট বিজনেস ইজ কি, টু form a profitable organization, form a profitable organization। ঠিক আছে, এখন আসেন what the firm is in business of doing। তাহলে ফার্ম কিভাবে বিজনেসটা করবে, এইখানে আপনাকে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে। আপনি যে যে রেস্টুরেন্টের কথা বললেন, এই রেস্টুরেন্টে আপনি বিজনেসটা কিভাবে করবেন, এই যে প্রফিটটা যে করবেন এটা কিভাবে করবেন, এখানে আপনাকে একটা ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে, আপনার প্রোডাক্টের। তাহলে আপনার এখানে কি কি প্রোডাক্ট সেল করবেন? কি প্রোডাক্ট সেল হবে? স্যার ফুড আইটেম। ফুড আইটেম। কি কি ধরনের ফুড? চাইনিজ আর বেঙ্গলি ফুড, অথবা থাই, অথবা ইন্ডিয়ান, কিছু তো একটা হবে। সেইগুলো আপনি কিভাবে করবেন? আইদার আপনি অন্য রেস্টুরেন্ট থেকে কিনে এনে ওইখানে প্রিজার্ভ করে পরে গরম করে বেচবেন, অথবা আপনি নিজে প্রডিউস করবেন। ঠিক আছে, একটা প্রসেস তো আছে না? জি স্যার। তাহলে সেটা কি করতে হবে, আমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকে খুব সুন্দর করে, ঠিক আছে, আমার ক্লাসের শেষে এটা একটা অ্যাসাইনমেন্ট হিসাবে ধরেন যে আমরা ক্লাসের শেষে এই যে পারপাস এবং হোয়াট দ্য ফার্ম ইজ ইন বিজনেস অফ ডুইং, ঠিক আছে, ফার্মটা কিভাবে বিজনেস করবে মানে পুরো প্রসেস, মানে স্ট্র্যাটেজিটা আমরা লিখবো খাতায়। তার মধ্যে প্রথম পারপাসটা আমি প্রথম পার্টটা শেষ করি, একটা একটা করে শেষ করবো আর কি। তাহলে পারপাসটা আমাদের ক্লিয়ার যে আওয়ার মোটিভ ইজ প্রফিটেবল অর্গানাইজেশন হবে। সেকেন্ড পার্ট হচ্ছে আমরা প্রোডাক্ট গুলো কোন রেস্টুরেন্ট দিব, আপনি বলবেন যে স্যার আমি বাঙালি খাবার বেচবো
বা এখন রিসেন্টলি যে গরুর মাংস, বিফ আর ভাতের ভালো একটা মার্কেট ডিমান্ড হয়েছে, ঠিক আছে। আমরা যে উত্তরাতে দেখি বিসমিল্লাহ হোটেল, তারপরে আরো কি কি আছে কি, তারপরে বিভিন্ন জায়গায় আছে এরকম বিফ হোটেল, বিফ রেস্টুরেন্ট, মিরপুরে আছে বিফ রেস্টুরেন্ট, ঠিক আছে। অথবা আপনি বলেন যে স্যার আমি ভর্তা ভাতের রেস্টুরেন্ট দেবো, অথবা আপনি চিন্তা করলেন হাঁসের মাংস বিক্রি করবেন, ঠিক আছে, খালাম্মার হাঁসের মাংস। এইরকম করে আপনি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন এবং এই প্রোডাক্টটা আপনি কিভাবে তৈরি করবেন, ঠিক আছে, এইটার প্রায় একটা প্যারাগ্রাফ লিখবেন। পারবো না আমরা করতে? অ্যাসাইনমেন্টটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার এ স্ট্র্যাটেজি, মানে আমরা যে 5টা ধাপ এখন পড়বো, প্রত্যেকটা ধাপ আমি আপনাকে বোঝাই দিয়ে যাব। আপনি ক্লাস শেষে এইটার উপরে, এই 5টা ধাপ একটা রেস্টুরেন্ট বিজনেসের উপরে আপনি কমপ্লিট করবেন। আমি প্রত্যেকটা পার্টি বোঝাইতে যাচ্ছি, আপনি এখন নোট রাখবেন আর ক্লাস শেষে এটার উপরে ডিটেলস লিখবেন। ঠিক আছে স্যার? ওকে স্যার। তাহলে আমাদের প্রথম কাজটা শেষ হলো। সেকেন্ড হচ্ছে ডিটারমাইন দ্য কম্পিটিটিভ অ্যারেনা। ডিটারমাইন মানে হচ্ছে কি, নির্ণয় করা। কম্পিটিটিভ অ্যারেনা, আপনি কোন জায়গায় কম্পিটিশন করবেন। তার মানে হচ্ছে কি, এই যে আপনি রেস্টুরেন্টটা করবেন, সেই রেস্টুরেন্টের টার্গেট মার্কেটটা আপনাকে এখন ডিফাইন করতে হবে। আপনি ব্যবসাটা কোন বাজারে করবেন, ঠিক আছে। আপনাদের মধ্যে কেউ লিখবেন, যারা এখন হলে আছেন তারা লিখবেন যে আপনার রেস্টুরেন্ট বিজনেসটা হবে এই যে ড্যাফোডিলের গেটে, তাহলে সেখানে আপনার লিখতে হবে কোন নাম্বার গেটে, ঠিক আছে। আপনাকে মেনশন করতে হবে ইওর টার্গেট কাস্টমার। প্রথমে হচ্ছে টার্গেট মার্কেট, আপনি কোন মার্কেটের রেস্টুরেন্টটা দিবেন, ঠিক আছে। যদি আপনি অনলাইন দেন সেটাও মেনশন করবেন যে আমার রেস্টুরেন্ট হবে অনলাইনে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাকে ফুড সাপ্লাই দিতে হবে। সাপ্লাই দিতে গেলে আপনাকে এরিয়া ডিক্লেয়ার করতে হবে যে আমি এতটুকু এরিয়াকে কভার করব অনলাইন রেস্টুরেন্টের মাধ্যমে, ঠিক আছে। আপনার টার্গেট মার্কেটটা ডিফাইন করতে হবে। আফটার দেন ইউ হ্যাভ টু মেনশন আপনার টার্গেট কাস্টমার, যে আপনি কোন কাস্টমারটাকে, ঠিক আছে, টার্গেট করতেছেন। যে আপনি যে ভর্তা ভাত দিচ্ছেন, এই ভর্তা ভাত বৃদ্ধ মহিলারা তো খাইতে আসবে না, বয়স্ক মহিলারাও খাইতে আসবে না। কোন বয়সের, কোন ডেমোগ্রাফিক কাস্টমার গুলো আপনার কাস্টমার হবে, তাদেরকে মেনশন করতে হবে। এন্ড দেন ঠিক সেম অ্যাক্টিভিটিসটা আপনার সেম মার্কেটে আর কে কে করতেছে, দ্যাট মিনস হু আর ইয়োর কম্পিটিটর। তাহলে ডিটারমাইন দ্য কম্পিটিটিভ অ্যারেনা, 3টা জিনিস আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ইউর টার্গেট মার্কেট, ঠিক আছে। তারপর হচ্ছে হু আর ইউর টার্গেট কাস্টমার। থার্ড ওয়ান ইস্যু হচ্ছে হু আর ইউর কম্পিটিটর। ক্লিয়ার স্যার? আমরা মেনশন করতে পারবো না? জি স্যার। ধরেন জি আমার স্যার। বাসা পীরের বাগে, হ্যাঁ, আমি পীরের বাগে একটা বার্গারের দোকান দেব। তাহলে আমি এখন চিন্তা করবো যে আমি তো বার্গার খাই, অথবা আমি ঢুকলেও বুঝতে পারবো যে আমার পীরের বাগে আর কে কে বার্গার বেচতেছে। তো যারা, আমি বলবো যে পুরো পীরের বাগটা হচ্ছে আমার টার্গেট মার্কেট, ঠিক আছে। আমি যে বার্গারটা বিক্রি করবো, এই বার্গারটা হচ্ছে আমার হাই স্কুলে, স্কুল, কলেজ এবং প্রাইমারি স্কুল গোয়িং স্টুডেন্ট বা এই বয়সের লোকজন, ঠিক আছে। তো দিস আর আওয়ার টার্গেট কাস্টমার। এবং আমার টার্গেট কম্পিটিটর কি, এখানে কারা কারা বার্গার বেচে, যেমন ইয়া ওই যে বার্গার বেচে আমাদের কেএফসি এখন বার্গার বেচে, বিএফসি এখন বার্গার বেচে, পিজা হাটে এখন বার্গার পাওয়া যায়। এগুলো দেশ আর দ্য কমন ব্র্যান্ড, ঠিক আছে। এছাড়া আরো কিছু লোকাল ব্র্যান্ড আছে আমার আশেপাশে, ঠিক আছে, তারাও বার্গার বিক্রি করে। তারা সবাই কিন্তু সেম মার্কেটে বার্গার সাপ্লাই দেয়। সো দিস আর বেসিক্যালি আমার কম্পিটিটর। এদেরকে একটা লিস্ট আমার তৈরি করতে হবে। ঠিক আছে স্যার, পারবো না তৈরি করতে? স্যার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে।